গুরুমন্ত্র জপ করা বা ভগবানের যে কোনো মন্ত্র জপ করা নিয়ে যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে বলবো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কারণ আজকে প্রেমানন্দ মহারাজজির এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যেখানে তিনি গুরুমন্ত্র বা ভগবানের মন্ত্র জপ করা নিয়ে কিছু কথা আমাদেরকে বলেছেন। তো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর প্রেমানন্দ মহারাজজির এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে চলো বেশি দেরি না করে রাধে রাধে বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, গুরুমন্ত্র বা ভগবানের মন্ত্র শুধু কি এক জায়গায় বসেই জপ করতে হবে, নাকি আমরা হাঁটা চলা করতে করতে বা ঘরের কোনো কাজ করতে করতেও করতে পারি? তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন, যদি আমাদের শরীর পবিত্র থাকে, আমাদের বস্ত্র পবিত্র থাকে এবং স্থানটিও যদি পবিত্র থাকে, মানে যে স্থানে আমরা গুরুমন্ত্র জপ করবো সেই স্থানটিও যদি পবিত্র থাকে, তাহলে আমরা গুরুমন্ত্র জপ করতে পারি। গুরুমন্ত্রের সাথে পবিত্রতার কিন্তু একটা প্রাধান্য রয়েছে। তারপর মহারাজজি বলছেন, কিন্তু নাম জপ করার সময় এমন কোনো বাধা নিষেধ নেই। নাম জপ তোমরা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় সব সময়তেই করতে পারো, কোনো রকম কিন্তু বাধা নিষেধ নেই। কিন্তু গুরুমন্ত্র জপ করতে হলে তোমার শরীর, বস্ত্র আর স্থান এই তিনটি যেন অবশ্যই পবিত্র হতে হবে। তখন তুমি ঘরের মধ্যে বসে বসে হোক বা কাজ করতে করতে বা হাঁটা চলা করতে করতে যে কোনো অবস্থাতেই তুমি নিরন্তর ভগবানের নাম জপ করতে পারবে। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজিকে আর একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, আমরা যখন জুতো পরে হাঁটাচলা করব, সেই অবস্থায় কি আমরা মন্ত্র বা গুরুমন্ত্র ইত্যাদি কি জপ করতে পারবো? তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন, হ্যাঁ, জুতো পরে মন্ত্র জপ করা যেতে পারে, কিন্তু সেই জুতো অবশ্যই পরিষ্কার এবং পবিত্র জুতো হতে হবে। যেমন সবার প্রথম হচ্ছে, চামড়ার জুতো পরে কখনোই কিন্তু কোনো রকম মন্ত্র জপ করা যাবে না। এমনকি মহারাজজি বলছেন, এমনকি যে জুতো পরে তুমি কখনো বাথরুম গিয়েছো বা তুমি পায়খানা প্রস্রাব করেছো, সেই জুতো পরেও কিন্তু কখনো কোনো গুরুমন্ত্র বা মন্ত্র জপ করা যাবে না। তখন মহারাজজি নিজের ব্যাপারে বলছে, যেমন আমরা যে জুতো পরে আমরা ঘুরে বেড়াই, যে জুতো পরে আমরা মন্ত্র জপ করি, সেই জুতো পরা অবস্থায় যদি আমাদের বাথরুম চেপে যায়, তাহলে সবার প্রথম আমরা সেই জুতোটাকে খুলে রাখি এবং তারপর আমরা বাথরুম যাই এবং সেখানে আমাদের কাজকর্ম হয়ে গেলে আমরা ভালো করে হাত পা ধুয়ে এসে তারপর সেই জুতোটা পরি এবং তারপর আবার মন্ত্র উচ্চারণ বা নাম জপ ইত্যাদি শুরু করি। কিন্তু কোনো কারণে যদি আমরা ভুল করে সেই জুতো পরে বাথরুম চলে যাই বা পায়খানা প্রস্রাব করে ফেলি, তাহলে সেই জুতো পরে কখনোই কিন্তু আমরা আর ভগবানের নাম জপ, মন্ত্র জপ ইত্যাদি করি না। নাম জপ অবশ্যই করা যেতে পারে, কিন্তু মহারাজজি এখানে উদাহরণ হিসেবে বলছে যে সেই জুতো পরে আমরা কিন্তু আর মন্ত্র জপ বা গুরুমন্ত্র জপ ইত্যাদি কিন্তু কখনোই করব না। তো মহারাজজি এটাই বলতে চাইছে আমাদেরকে, যে জুতো পরে অবশ্যই আমরা ভগবানের নাম জপ হোক বা গুরুমন্ত্র হোক বা মন্ত্র জপ ইত্যাদি করতে পারি, কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেই জুতোটা যেন চামড়ার জুতো না হয়, আর সেই জুতোর পরে আমরা যেন কখনো পায়খানা প্রস্রাব বা বাথরুম যেন না করি বা না গিয়ে থাকি, তাহলে কিন্তু সেই জুতো পরে আমরা অবশ্যই ভগবানের মন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি। আর নাম জপ তো যে কোনো অবস্থাতেই করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। তখন প্রেমানন্দ মহারাজজিকে আর একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, আমরা যদি পবিত্র অবস্থায় ভগবানের মন্ত্র জপ করছি, কিন্তু সেই সময় যদি কেউ অপবিত্র অবস্থায় এসে আমাদেরকে ছুঁয়ে দেয়, তাহলে কি আমরা মন্ত্র জপ করতে পারি? ধরো এখানে যে বলতে চাইছে প্রশ্নটা, তিনি বলতে চাইছেন যে আমরা নিজে খুব পবিত্র অবস্থায় আছি, ঠিক আছে, ভালো পরিষ্কার জামা কাপড় পরেছি, স্নান করেছি এবং আমরা হয়তো কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে ভগবানের মন্ত্র জপ করছি, এবং সেই সময় কেউ অপবিত্র অবস্থায় এসে নোংরা জামা কাপড় পরে এসে আমাদেরকে ছুঁয়ে দিল, তাহলে কি আমরা মন্ত্র জপ করতে পারি? তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন, অন্য কারোর সঙ্গে আমাদের কিছু যায় আসে না। তাদের পবিত্র বা অপবিত্রতা নিয়ে আমাদের ভাবার কিচ্ছু নেই। আমাদের নিজের পবিত্রতার দিকে খেয়াল রাখলেই আমাদের হবে। অনেক লোকের মধ্যে কে কতটা পবিত্রতা মানছে সেটা দেখার কোনো দরকার নেই। আমাদের লক্ষ্য হতে হবে নিজের পবিত্রতা বজায় রাখা এবং সবার মধ্যে ভগবানকে দেখা। যদি আমরা সবসময় বিচার করতে থাকি যে কে কতটা পবিত্রতা মানছে, তাহলে সেটা কিন্তু একটা দোষ হয়ে যাবে। মহারাজজি বলছে যে আমাদের অন্য কারোর ব্যাপারে ভাবার দরকার নেই, আমাদেরকে নিজের পবিত্রতার ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং সবার মধ্যে ভগবানের ভাবনা করতে হবে। আমাদেরকে এমন কখনো দেখতে গেলে হবে না যে কে কতটা পবিত্রতা মানছে, কে কতটা অপবিত্র ব্যক্তি, এইসব দেখতে গেলে হবে না, তাহলে এটা কিন্তু দোষ হয়ে যাবে। তারপর মহারাজজি বলছেন, আসলে আমাদেরকে দেখতে হবে সবের মধ্যে ভগবান আছে,
এবং আমরা সবসময় ভগবানকে স্মরণ করছি কিনা আর আমরা সবসময় ভগবানের ডুবে থাকছি কিনা, তাহলেই কিন্তু আমাদের মানে কাজ পূর্ণ হবে। তারপর মহারাজজি আবার নিজে থেকেই বলছে যে আসলে পবিত্রতা বা অপবিত্রতা এগুলো কেবল মনকে বোঝানোর জন্য। তিনি বলছেন যে আমাদের শরীরটাকেই তোমরা ভেবে দেখো, আমাদের শরীরের মধ্যে মূত্রাশয়, মলাশয় এবং আমাদের পেটের ভেতরে মলমূত্র ইত্যাদি ভরা রয়েছে এবং সেগুলো শুধুমাত্র একটা চামড়া দিয়ে ঢাকা রয়েছে। আসলে এগুলো তো সব আমাদের ভেতরেই রয়েছে, তাহলে আমরা শুধুমাত্র বাইরে থেকে জল ঢেলে নিলাম এবং আমরা নিজেকে পবিত্র বললাম, এটা কিভাবে সম্ভব? তিনি বলছেন, তিনি নিজে থেকেই এর উত্তর দিচ্ছেন। তিনি বলছেন এটা শুধুমাত্র করা হয় যাতে আমাদের মনটা ভগবানের দিকে যায়, ভগবানের প্রতি যাতে আমাদের মনটা লেগে থাকে, তার জন্য আমাদেরকে এই ধরনের ভাবনা করতে বলা হয়। তারপর বলছে যখন আমাদের মন ভগবানের স্থির হয়ে যাবে, নিরন্তর যখন আমরা ভগবানের চিন্তা করতে থাকব, তখন কিন্তু আমাদের এই যে পবিত্রতা বা অপবিত্রতার এগুলোর কোনো গুরুত্ব থাকবে না। মানে তিনি বলছেন যে আমাদের শরীরের মধ্যেই তো এই মূত্রাশয়, মলাশয়, মলমূত্র এগুলো তো সব আমাদের পেটের মধ্যেই ভরা রয়েছে। তাহলে আমরা শুধু বাইরে থেকে জল ঢেলে নিলাম এবং বললাম যে স্নান করা হয়ে গিয়েছে মানেই আমি পবিত্র হয়ে গেছি, বলছে এমনটা ভাবাটাও তো একটা ভুল কথা। কারণ সেগুলো তো আমাদের ভেতরেই রয়েছে। তিনি বলছেন আসলে এই ধরনের ভাবনা বা চিন্তা এই কারণেই করতে বলা হয় যাতে আমাদের মন ভগবানের দিকে টানে, হ্যাঁ, ভগবানের প্রতি যেন স্থির হয়। এবং তিনি বলছেন যখন আমাদের মন ভগবানের প্রতি স্থির হয়ে যাবে, যখন আমরা একাগ্র মনে ভগবানকে চিন্তা করতে থাকবো, তখন কিন্তু আর এই যে বাইরের পবিত্রতা অপবিত্র বা আমরা নিজে পবিত্র আছি কিনা বা অপবিত্র আছি কিনা, মানে খারাপ বা নোংরা জামা কাপড় পরে আছি কিনা, তখন কিন্তু এসবের আর কোনো মাইনে থাকবে না। মানে এক কথায় বলতে গেলে এসবের আর কোনো গুরুত্ব থাকবে না। তিনি বলছেন তাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত সবার মধ্যে ভগবানকে দেখা, নিজের মনকে ভগবানে লাগানো এবং সব সময় ভগবত ভাবনায় ডুবে থাকা, তাহলে কিন্তু আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটুকুই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ এই চ্যানেলে প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে থাকি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে বলবো রাধে রাধে কমেন্ট করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে কমেন্ট করো।